দেখেন এই যে খেরগুলো দেখছেন না, এগুলা কিন্তু ধান কাটছে কয়েকদিন আগেই। এখন গ্রামে ধান কাটার মৌসুম চলছে। এই সময় এখনো আমার মনে পড়ে বেশ সন্ধ্যার দিকে ধান নিয়ে আসতো। আগে তো ধান পিটাইতে হতো এরকম করে, তাই না? ড্রামে কিংবা কাঠ এরকম করে দিয়ে কিংবা ড্রাম এরকম করে দিয়ে সেখানে ধান পিটানো হতো। সেই ধানের পিটানোর পরে ধানের যে আটিগুলো, আমি আটি বাঁধা থাকে, আমি দেখাচ্ছি আপনাদের, আসেন। এদিকেও কিন্তু আসলে আটি বাঁধার ব্যবস্থা আছে। এখন অবশ্য মেশিন দিয়ে ধান মারাইয়ের কাজটি করা হয়ে থাকে। এখন আর এই যে আটি, এটা আমরা যখন ছোটবেলায় ছিলাম, এখন আমার মনে পড়তেছে, এটা এরকম করে খুইলা আমরা এটা মারাই করতাম। কিভাবে মারাই করতাম? এটা মারাই করতাম, ওই যে গরু আছে সবগুলো এইরকম ধানের আটিগুলো আমরা কি করতাম, এক জায়গায় দিয়ে 2-3টা গরু, হয়তো নিজের গরু নাই কিন্তু অন্যের গরু আমরা ধার নিয়ে আসতাম। কিছুক্ষণের জন্য আমরা গরু ধার নিয়ে আসা, সে গরুর এই মাঝখানে একটা খুঁটি পুঁততাম, গরুটা চারদিক দিয়ে ঘুরতো। আর এই যে এইগুলোর মধ্যে যে ধান থেকে যেত, কারণ আমরা তো তখন মেশিন ছিল না, তো এরকম করে ধান পিটাইতাম। এই ধানগুলো এই গরু পাড়া দিত, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যেত গরু পাড়া দিত। আর সেই যে অবশিষ্ট ধানগুলো এই ধানের ইয়ার সঙ্গে থাকতো, যেটা এই আটির সঙ্গে যে ধানগুলো বা ধানের যে শীষ রয়েছে সেটার সঙ্গে থাকতো, সেই ধানগুলো কিন্তু পড়ে যেত। এখন প্রযুক্তির বেশ উন্নয়ন হয়েছে, ক্যামেরাম্যান সামনে দিকে আসেন, প্রযুক্তির বেশ উন্নয়ন হয়েছে। এই জন্য এখন আর গরু দিয়ে ধান পিটানোর পরে, মানে ধান কি বলে এটাকে, ধান আটি থেকে সারানোর পরে আর গরু দিয়ে কিন্তু মারাই করতে হয় না। এখন প্রযুক্তি এসে প্রযুক্তির বেশ ব্যবহার হচ্ছে, মেশিনের সাহায্যে একবারে এক কাজ কমপ্লিট করা হয়েছে। তো আজকে মনে হলো তাই এরকম খেরে আমরা সন্ধ্যার সময় ধান কাটার পরে বসে খেরের উপরে শুয়ে পড়তাম, আর গা চুলকাইতো, কারণ এই ধানের এই যে ডাস্টগুলো রয়েছে, এই ডাস্টগুলো আমাদের এসে অনেক চুলকাইতো। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে, আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমি ছোটবেলার সেই স্মৃতিগুলো, যে স্মৃতি কোনোদিনই ভোলার নয়। কারণ এইভাবেই জীবনের আসলে স্টেজ শেষ হয়ে যাচ্ছে। জীবনের শুরু ছিল একরকম, তারপরে মিডল এজে গিয়ে আসে একরকম, এখন প্রায় ইন্ডি স্টেজে আমরা আসি। এটাতে কিন্তু আসলে ক্রমান্বয়ে আমরা এই পৃথিবী থেকে আমাদের যে সিলেক্টিভ যে টাইম পিরিয়ডটুকু রয়েছে, নির্ধারিত যে সময়টুকু আল্লাহ আমাদের দিয়েছেন, সেই সময়টুকু আমরা কিন্তু শেষের দিকে যাচ্ছি। এই জন্যই অতীতের ছোটবেলার শৈশবের কাটানো দিনগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আসলে কখন কি ছিলাম আর এখন কি আছি। আমি আপনাদের বিশেষ করে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম। এখন ঠিক এই সময় যে ধান কাটার বেশ মৌসুম চলছে, যার জন্য আমি অনেকে এরকম করেছেন, ধান মারাইয়ের কাজের সাথে ছিলেন, ধান পেটানোর কাজে ছিলেন, ধান উঠানোর কাজে অনেক কাজগুলো করতেন। আমরাও করতাম। আমরা হয়তো অত বেশি করতাম না, কারণ অত সম্পদশালী ব্যক্তি তো আর আমি না, আমার তো আর এত টাকা পয়সা নেই বা এত সম্পদও ছিল না। যতটুকুই ছিল সেটা করতাম আমি। সেটা যারা এগুলো করতেন তারা হয়তো এখন দেশের বাইরে রয়েছেন কিংবা বিভিন্ন কর্মে রয়েছেন। তারা প্রায় 15-20 বছর ধরে অনেকে গ্রামেই যায় না, কেউ আবার ইউরোপে সেটেল হয়ে গেছেন, এরকম অনেক মানুষ রয়েছে। মূলত এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আসলে আমি ভিডিওটি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আল্লাহ হাফেজ।